সংগঠন আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উদ্ধার করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, লুটপাট চালিয়েছে, গুম দর্শন করেছে, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না। সুতরাং সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক তাদের ক্ষমতার পথ পরিবর্তন নির্বাচন ব্যবস্থা করা হবে। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। আমাদের আমি শুনতে পেয়েছি হাজীগঞ্জে 4 জন শাহাদাত বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই লড়াইয়ে থাকবেন। আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত 53 বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরত আসবে। আপনারা জানেন 1975 সালের এই দিনে 25শে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল চারটি বাদে অনেক অন্য সকল দৈনিক পত্রিকাগুলি নিশ্চিত করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাকশাল প্রতিষ্ঠার পূর্বপর অনেক বিরোধী নেতৃবৃন্দকে, কয়েক হাজার বিরোধী নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান গুম করেছিলেন। তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে গুম দর্শন করেছিলেন। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে, বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। আমরা বলেছি বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং নিঃস্বার্থমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবে। তাদের মধ্যকার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ